আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একখানা 30 পারা কোরআন কারীম দিয়েছি। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কথা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কথার বাদে আমার নবীজি কোরআন মুখস্থ করতে গিয়ে, কোরআন শিখতে গিয়ে তার জিহ্বা তাড়াহুড়া করতে গিয়ে কোনো অক্ষর বাদ পড়ে যেত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিয়েছি, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, কোরআন যখন আপনি মুখস্থ করবেন, কোরআন যখন জিবরাইল আপনার কাছে নিয়ে যাবে, এক মুহূর্তের জন্য আপনি কোরআন পড়ার সময় তাড়াহুড়া করবেন না। সুবহানাল্লাহ। সাহাবীরাও চেষ্টা করতেন কোরআন মুখস্থ করার সময়, কোরআন তেলাওয়াত করার সময় এক মুহূর্তের জন্য যেন কোরআনের তাড়াহুড়া করতে গিয়ে জিহ্বা দিয়ে একটা অক্ষর যেন বাদ না পড়ে যায়, যেন ভুল না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমার নবীজি যদি নিজের থেকে কোনো কথা বানায়া কোরআনের মধ্যে বলে দিত পৃথিবীর বান্দা বান্দিরা, তাহলে আমার নবীজিকে আমি কি করতাম জানো? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে যত কথা আছে সমস্ত কথাগুলো আমি আল্লাহ পাকের, আমার নবী যদি কোন কথা কোরআনের মধ্যে নিজের থেকে বানায়া বলে দিত, তাহলে আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর নবীজির কণ্ঠ নালিকা আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহর বক্তব্য অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী কোরআনের মধ্যে যতগুলা কথা আছে মানব রচিত কোনো কথা নাই, জিনের কোনো কথা নাই, কবির কোনো কথা নাই, গণকের কোনো কথা নাই। কোরআনের মধ্যে যতগুলা কথা আছে সমস্ত কথাগুলা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সেই কোরআনে আল্লাহ পাক 30 পারা একখানা কিতাব দিলেন, তার নাম কোরআনুল কারীম। আল্লাহ কোথাও বলেছে কিতাব, আল্লাহ কোথাও বলেছে কিতাবুম মুবিন, কোথাও বলেছেন কিতাবুল হাকিম, কোথাও বলেছেন ফুরকান, কোথাও বলেছেন ফাতিহা, কোথাও কোরআনকে নূর বলেছেন, কোথাও আবার কোরআনকে শিফা বলেছেন, কোথাও কে আবার আল্লাহ পাক কোরআনকে হুদা বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের 30 পারা কোরআনের 114টা সূরা আল্লাহ পাক দিয়েছে। আমরা সূরা মুলকের 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুলকের 67 নাম্বার সূরা, কমিক নাম্বার অনুযায়ী সূরা মুলক হচ্ছে 67 নাম্বার। জোরে বলেন কত নাম্বার? 67 নাম্বার সূরা। সূরা মুলকের ভিতরে আয়াত আছে 30টি। জোরে বলেন কতটি? আয়াত আছে 30টি। সূরা মুলকের ভিতরে রুকু আছে 2টি। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাক্কি জীবনে। জোরে বলেন কোথায়? মাক্কি জীবনে, মক্কায় নাজিল হয়েছে সূরা মুলক। তাহলে সূরা কমিক নাম্বার কত? 67টি। সূরাতে আয়াত আছে কতটি? 30টি। রুকু আছে কতটি? 2টি। অবতীর্ণ কোথায়? মক্কায়। সূরা মুলক শব্দের শাব্দিক অর্থ ক্ষমতা। জোরে বলেন মুলক মানে কি? ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, কিংডম। মুলক মানে কি? জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? মুলক মানে কি? আচ্ছা ক্ষমতা, এটাকে আমি আলী হাসান কোরআনের মধ্যে বলেছি। জোরে বলেন। আমি তো আগেই বললাম কোরআনের মধ্যে যা বলেছেন, কে বলেছেন? রাসূলুল্লাহর কথা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, সেও কিন্তু কোরআনে কোনো কথা বলেন নাই। তাহলে মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা। এই মুলকের ক্ষমতার উপরে আল্লাহর পাওয়ার হিসাবে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কেন ক্ষমতার কথা বললেন? সূরা মুলক ফজিলত
মুলকের কিছু সার সংক্ষেপ আমরা কয়েকটি কথা শুনলাম, অবতীর্ণ হলো কোথায়, মুলকের অর্থ কি, কতটি আয়াত আছে, কোথায় নাজিল হয়েছে কি শুনি নাই, আমরা শুনেছি। এবার আসুন সূরা মুলকের ফজিলত কি। সূরা মুলক আল্লাহ রাসূল জানিয়েছেন, কেউ যদি এশারের নামাজের পরে, ভালো করে শোনেন, দিলের কান লাগান, সূরা মুলক কেউ যদি এশারের নামাজের পরে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে, কবরে রাখার পরে তার কবরে কোনো আযাব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুলক শেখার দরকার আছে না নাই? অবশ্যই শিখতে হবে। এই সূরা মুলকের মধ্যে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে, আল্লাহর পাওয়ারের কথা বলা হয়েছে। এই পৃথিবীর মানুষেরা ক্ষমতা ভালো বোঝে, বোঝে না? ক্ষমতার লোভ আছে না নাই? অবশ্যই আছে, ক্ষমতার লোভ আছে। ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে মেরে ফেলে, খুন, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, এমনকি ওকে বাড়িঘর থেকে যদি উঠায় তুলে দিতে হয়, মানুষ তা পর্যন্ত ক্ষমতার লোভে করে না, করে না? বলেন তো দেখি, আমার আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতার জন্য কোন ফেরেশতা কোন মানুষকে কি ভোট দিতে হয়? যদি একজন ভোট দেয়, আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে নাকি? আল্লাহর পাওয়ার কমে যাবে? আল্লাহর আসমান ভেঙে যাবে? আচ্ছা বলেন, পৃথিবীতে এত মানুষ, কেউ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর ক্ষমতা কমে যাবে? আল্লাহর রাজত্ব কমে যাবে? এই পৃথিবীর সবাই যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর রাজত্ব কি বেড়ে যাবে? আল্লাহর রাজত্ব বেড়ে যাবে না। তাহলে সূরা মুলকের ফজিলত আমরা শুনলাম। সূরা মুলকের মধ্যে আয়াত আছে 30টি। এই সূরা মুলক যদি আমি আপনি শিখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে আপনাকে শান্তি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তার ক্ষমতা বর্ণনা করতেছেন, তার পাওয়ার বর্ণনা করতেছেন, কিংডম বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এই পৃথিবী তো ক্ষমতার লোভে কত মানুষকে তো হত্যা করলাম, এই পৃথিবীতে ক্ষমতার লোভে রাতে দিনের ভোট রাতের বেলা করলাম, এই পৃথিবীতে ক্ষমতার লোভে নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করলাম, ক্ষমতার লোভে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝোলালাম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর ক্ষমতার জন্য পৃথিবীর কোন মানুষকে কিন্তু আমি আল্লাহ খুন করি নাই। করেছে কি? জোরে বলেন। অথচ এই পৃথিবীর মানুষেরা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহকে অনেকে রব বলে মানে নাই, অনেকে পাথর পূজা, পুতুল পূজা, মাছ পূজা, আগুন পূজা, গাছ পূজা করে কি করে না? এই পৃথিবীতে মানুষেরা সবাই ইসলামকে গ্রহণ করেন নাই, কেউ বা হিন্দুত্ববাদী, কেউ বা খ্রিস্টান গ্রহণ করেছে, কেউ বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, কেউ বা ইহুদি হয়েছে, কেউ বা নাসারা হয়েছে। সবাই কিন্তু আল্লাহর মনোনীত ধর্মে সবাই কিন্তু দাখিল হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে, ৪৫০০ ধর্মের মানুষেরা তার খোদাদের ইবাদত করে, তার রবের ইবাদত করে। আর ৪৫০০ ধর্মের মধ্যে আল্লাহর কাছে কেবলমাত্র একটি মাত্র ধর্ম পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে কোন ধর্ম পছন্দ তিনি তাও বলে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর বান্দা বান্দীরা, এই পৃথিবীতে হাজারো দল আছে, হাজারো মত আছে, হাজারো গোষ্ঠী আছে, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। আমি আল্লাহর কাছে কোন দল, কোন গোত্র, কোন ধর্ম পছন্দ নয়। আমি আল্লাহর কাছে কেবলমাত্র জীবন ব্যবস্থা হিসেবে, মনোনীত দিন ব্যবস্থা হিসেবে ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে আমি আপনি যত ধর্মে থাকি না কেন, কোন ধর্মে থাকলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ
আল্লাহকে যদি পাইতে হয়, রাসূলকে যদি পাইতে হয়, আল্লাহর ক্ষমতায় যদি বিশ্বাসী হতে হয়, তাহলে এই পৃথিবীতে কেবলমাত্র ইসলাম ধর্ম আমাকে আপনাকে কবুল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া কোনো বিকল্প আছে কি ভাই? কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব, জোরে বলি সুবহানাল্লাহ। পুণ্যময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে পাওয়ার, যার হাতে রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের পাওয়ারের কথা বললেন, তাবারাকাল্লাযী। তাবারক, আজকের মাহফিলে তাবারক আছে না নাই? মাহফিলে কিন্তু তাবারক আছে। তাবারক মানে বরকত, পুণ্যময়, বরকতময়। সুবহানাল্লাহ। আপনারা তাবারক খাবেন, তাবারক খেলে রোগ নিরাময় হয়। আল্লাহ পাক তাবারকের মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক দিয়ে, তার পুণ্যময় ক্ষমতা দিয়ে, তার ক্ষমতা তিনি পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। এই গোটা কোরআন আমি খুঁজেছি, আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে 5 জায়গায় শুরুতে তাবারক দিয়ে তিনি শুরু করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে তাবারক শব্দটি এসেছে 5 বার। জোরে বলেন কয়বার? আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা নিয়ে, তাবারক নিয়ে, তিনি তাবারক দিয়ে তার ক্ষমতা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরকতময়, তিনি যে পুণ্যময়। এই পৃথিবীতে কোনো মানুষ কিন্তু পুণ্যময় নয়, বরকতময় নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন, হুজুর আমি পুণ্যময়, আমার চেহারা ভালো, আমার টাকা পয়সা আছে, আমার সম্পদ আছে, স্যুট টাই প্যান্ট বলে আমাকে অনেক সুন্দর নায়কের মতো লাগে। কিন্তু আপনি তো নায়ক, আপনার নায়িকার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কি নায়িকা লাগে? জোরে বলেন লাগে। তার মানে আপনি পুণ্যময় নয়, আর একজনের সাহায্য আপনার লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে পুণ্যময় হওয়ার জন্য এই পৃথিবীতে কারো না কারো সাহায্য লাগে। পৃথিবীতে কেউ কারো সাহায্য ছাড়া পৃথিবীতে চলতে পারে না। আর আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে সাহায্য করি, কারণ কেবলমাত্র আমি আল্লাহ পুণ্যময়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহ অমুকাফিকি। এই পৃথিবীতে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কি কেউ আছে ভাই বলেন? এই পৃথিবীতে কেউ নাই, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পুণ্যময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, এই পৃথিবীতে আমার ক্ষমতা সম্পর্কে তোমাদেরকে জানাতে চাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ সেই আল্লাহ যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, যার হাতে পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে এই পৃথিবীতে তার পাওয়ার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাওয়ার গোলাম পৃথিবীর মানুষদের কাছে তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর পাওয়ার 1 নম্বরে আল্লাহ হচ্ছেন এই পৃথিবীতে সম্মানের মালিক। জোরে বলেন কিসের মালিক? সম্মান দেওয়ার ক্ষমতা কার? আবার অপমান করে, লাঞ্ছিত করে, লজ্জিত করে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা কার? এই পৃথিবীতে কেউ যদি কাউকে সম্মান দিতে পারে সেটা হচ্ছে আমার আল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি কাউকে ক্ষমতা দিতে পারে সেটা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কে? 1 নম্বরে ক্ষমতার মালিক আল্লাহ, 2 নম্বরে সম্মানের মালিক আল্লাহ,
কেমন সম্মানের ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে জবাব দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই পৃথিবীর রাজত্ব তো আমি আল্লাহর হাতে, ক্ষমতা তো আমি আল্লাহর হাতে, তো তিল মুলকা, সুতরাং আমি আল্লাহ পাক এই পৃথিবীতে যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই। জোরে বলি আল্লাহু আকবার। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আবার কাউকে সম্মান দেয়, আবার কারো থেকে সম্মান ছিনিয়া তাকে রাজা হলেও তাকে ভিক্ষুক বানাইয়া দুনিয়া থেকে আমি আল্লাহ বিদায় করি। কথা বলেন কার? এই কথা কার? আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক, এই পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই পৃথিবীতে রাজত্ব দিতে পারে আল্লাহ, কেড়েও নিতে পারে কে? জোরে বলেন। সুতরাং আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে সম্মান দিয়েছে, পৃথিবীর বান্দা বান্দীদেরকে ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে এক মুহূর্তের জন্য বলেন তো দেখি আল্লাহর সঙ্গে কি বাটপারি করা যাবে? এই পৃথিবীতে কেউ যদি ক্ষমতা পায়, পৃথিবীতে কেউ যদি পাওয়ার পায়, সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে ওই ক্ষমতা নিয়ে এই জমিনে আল্লাহর ক্ষমতার সৎ ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কত মানুষকে দেখলাম ক্ষমতা পেল, বাবা পেল, মেয়ে পেল, তারপরে ভাবি পেল, চাচি পেল, চাচা পেল, কত মানুষ ক্ষমতা পেল, কিন্তু বাংলার সংসদে কখনো কোরআনের আইন পাশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তের জন্য বাংলার সংসদের মধ্যে নামাজের বিল পাশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতা আল্লাহকে সেজদা দিতে শিখাই না, ওই ক্ষমতার কপালে আমরা ঝাঁটা পিটা করি। কথা বলেন ঠিক কিনা? ওই ক্ষমতা আল্লাহর ক্ষমতা হতে পারে না, ওই রাজত্ব আল্লাহর রাজত্ব হতে পারে না। ক্ষমতা এমন হতে হবে, রাজত্ব এমন হতে হবে, যেই রাজত্ব দিয়ে আল্লাহর সিজদা, আল্লাহর হুকুম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে আল্লাহর ক্ষমতায় আমি আপনি বিশ্বাসী হব। আমি আপনি তো আল্লাহর ক্ষমতাকে বিশ্বাসী করি না, যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনাইও নিতে পারে আল্লাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক পরীক্ষা করেন, ক্ষমতা দেন। ফেরাউনকে দিয়েছিলেন 1600 বছর। জোরে বলেন কত বছর? আর বাংলাদেশের লেডি ফেরাউন 16 বছর পেয়েছে। ঠিক কিনা? মিলে গেছে না? 16 মিলে গেছে। 1600 বছর ক্ষমতায় ছিল ফেরাউন। 1600 বছর ক্ষমতায় থাকার পরে এই পৃথিবীতে কত নির্যাতন জুলুম করেছে, এমনকি আল্লাহর নবীকে পর্যন্ত, হযরতে মুসা আলাইহিস সালামকে পর্যন্ত এই পৃথিবীতে ফেরাউন ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শেষ পর্যন্ত ফেরাউনকে পানির মধ্যে চুবায়া চুবায়া আল্লাহ পাক পৃথিবী থেকে লাঞ্ছিত আর অপমানিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। ফেরাউনকে আমি আল্লাহ পাক পানির মধ্যে হাবুডুবু খাওয়াইলাম, পেটটাকে ফটকা মাছ বানাইলাম। ফেরাউন একবার পানির নিচে অতল গভীরে চলে যায়, আবার উপরে ওঠে, বলে আল্লাহ আল্লান অকদ আসাইতাকুম অকুনতা মিন ক্বাবলিকা মিনাল মুফসিদিন। ফেরাউন বলে, আল্লাহ আমি বনি ইসরাইলের ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাকে বাঁচাও। শয়তান দেখছেন নিজে সরাসরি ঈমান আনবে না, বলছে বনি ইসরাইলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ফেরাউন সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলে, ফেরাউন সারা জীবন চালাকি করেছো,
মৃত্যু তার অন্তরে, এখন নদীর মধ্যে হাবুডুবু খাওয়ার পানি খায়, পেটটা ফটকা মাছের মতো হয়েছে, এখনো সত্য কথা মুখ দিয়ে বের হয় না। আজকে দেখবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে, মানুষদেরকে ঠকায়া নিজে অন্যের জমি জাল দলিল করে নিয়ে মৃত্যু সজ্জায় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত শরীক ফাঁকি দেওয়া বাদ দেবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? সারা জীবন এই এলাকার মানুষদেরকে জ্বালিয়েছে, মৃত্যু যে হচ্ছে তারপরেও সত্য কথা বলবে না। এটা টাটকা নির্ভেজাল ফেরাউনের মতো শয়তান। ঠিক কিনা বলেন? টাটকা নির্ভেজাল ফেরাউনের মতো শয়তান এটা। আপনাদের এলাকায় আছে নাকি? আল্লাহ পাক হেদায়েত নসিব করেন সকলে, বলেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক শব্দ দিয়ে তার ক্ষমতা শুরু করলেন। এক নম্বরে ক্ষমতার মালিক আল্লাহ, দুই নম্বরে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ারও মালিককে জোরে বলেন। সম্মান কেড়ে নেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিচ্ছি, ও পৃথিবীর মানুষেরা দেখো তো আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন মানুষের ক্ষমতার মিল আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুমি ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা দেখো তো আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন মানুষের ক্ষমতার মিল আছে কিনা। ওই যে আসমানের দিকে একবার তাকাও তো দেখি, আসমানে যখন তাকাবে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আসমানের মধ্যে নক্ষত্র রাজি দেখতে পারবে, আসমানের মধ্যে তারকা দেখতে পারবে, আসমানের মধ্যে সূর্য দেখতে পারবে, আসমানের মধ্যে চন্দ্র দেখতে পারবে। একটা লাইট দিয়ে সূর্য দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে আলো দিয়ে দেই। দেখো তো আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন মানুষের ক্ষমতার মিল আছে কিনা। বলেন তো কি মিল আছে? এই পৃথিবীতে তারকা রাজি, নক্ষত্র রাজি, সূর্য চন্দ্র সবকিছু তৈরি করেছেন কে? আল্লাহ পাক বলেন বিমাওয়াকিন নুজুম, নক্ষত্র রাজি আমি আল্লাহ পাক তৈরি করেছি, সূর্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, তোমাদের সামনে বিশাল আসমান আমি আল্লাহ পাক তৈরি করেছি। এই আসমান তৈরি করতে আমি আল্লাহর একটা খুঁটিরও একটা পিলারেরও প্রয়োজন হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার দিকে লক্ষ্য করছেন? এই যে সামিয়ানার নিচে বসে আছি দেখেন, এই সামিয়ানা উপরে রাখার জন্য কতগুলা পিলার দেখেন আছে, আছে না নাই? কতগুলা পিলার লাগে নাই? কতগুলা খুঁটি লেগেছে। কিন্তু আল্লাহর এত বড় আসমান, পৃথিবীর যে জায়গায় যায় মনে হচ্ছে ওই জায়গায় গেলেই আসমান শেষ হবে, কিন্তু আসমান শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, তারকারাজি তৈরি করেছেন। পৃথিবীর কোন মনিবের পক্ষে, পৃথিবীর কোন রাজার পক্ষে, পৃথিবীর কোন ক্ষমতাশীলের পক্ষে, বাংলাদেশের প্রেসিডেন্টের পক্ষে, এমনকি সারা বিশ্বের যারা পরাশক্তি রাশিয়া, আমেরিকা, ভারত, ব্রিটেন, চীন, জাপান, এই পৃথিবীতে কত জিনিস তারা তৈরি করলো। বলেন তো দেখি তাদেরকে যদি ক্ষমতা দিয়ে দায়িত্ব দেওয়া হয় তারা কি আল্লাহর আসমানের মতো একটা আসমান তৈরি করতে পারবে কিনা? আল্লাহ তারকার মতো একটা তারকা তৈরি করতে পারবে? আল্লাহর সূর্যের মতো একটা সূর্য তৈরি করতে পারবে কিনা? আল্লাহর চন্দ্রের মতো একটা চন্দ্র তৈরি করতে পারবে কি? চন্দ্র তৈরি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা বারবার আমি আল্লাহর আসমানের দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে তোমার নিজের মাথা, তোমার নিজের চোখ তোমার মাটির দিকে, পায়ের দিকে হাজির হয়ে যাবে না। আল্লাহর মতো ক্ষমতাশীল মানুষ, পাওয়ারফুল মানুষ, আল্লাহর মতো রাজত্ব পৃথিবীর কোন মানুষের নাই, পৃথিবীর কোন রাজার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা
4 নম্বরে আমি আল্লাহর ক্ষমতার দিকে একবার তাকাও। আমি আল্লাহ পাকের পাওয়ার কি, আমি আল্লাহ পাকের ক্ষমতা কি, আমি আল্লাহ পাক কেমন ক্ষমতার মালিক, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক নিজে জানায়া দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে তিনি নিজে সুন্দর করে তিনি বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, আসমান এবং জমিন আমি আল্লাহ পাক এই পৃথিবীতে নিজে হাতে তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আসমান জমিন তৈরি করতে গিয়ে আমি আল্লাহর এক মুহূর্তের জন্য কোনো কষ্ট হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমান বানালেন, আল্লাহ পাক জমিন বানালেন। আসমান কেউ বানাতে পারবে? জোরে বলেন। জমিন কেউ বানাতে পারবে? এই ক্ষমতা আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষদেরকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে তার ক্ষমতা বর্ণনা করতেছেন। পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে হাজারো চেষ্টা করবে, হাজারো আমল করবে, গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহর মতো বন্ধু পৃথিবীতে পাইবা না। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুমিনের বন্ধু কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন কে? কেবলমাত্র মুমিনের বন্ধু হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজের বন্ধুর কথা তিনি বর্ণনা করতেছেন। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছে, জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দিতে পারি কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষেরা হাজারো গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। বলেন তো দেখি, জাহান্নাম থেকে আল্লাহ ছাড়া কেউ কি আমাকে আপনাকে মুক্তি দিতে পারে? এমন ক্ষমতা কারো আছে? এমনকি আল্লাহ পাক স্বয়ং নবীজিকে ওই দায়িত্ব আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিচ্ছেন। সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে কত গুনাহ করলা, কত অপরাধ করলে, চুরি করলে, চামারি করলে, বাটপারি করলে, কত জেনা করলে, অপরাধ করলে, মদ খাইলা, গাঁজা খাইলা, নারী নিয়ে ফুর্তি করলা, শরীক ফাঁকি দিলে, মানুষকে হত্যা করলে। ও পৃথিবীর বান্দা বান্দিরা, কেউ তোমার গোপন খবর জানে না, কিন্তু আমি আল্লাহ পাক কিন্তু তোমার গোপন খবর জানি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার গোপন খবর জানে কে? আল্লাহ পাক আমার আপনার অপরাধের কাজগুলা জানেন, গোপন খবরগুলো আল্লাহ পাক জানেন। কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি আমার আপনার উপরে অ্যাকশন নিয়েছে? কি বলেন? আল্লাহ পাক কখনো আমাকে আপনাকে পৃথিবীতে ডাইরেক্ট শাস্তি দিয়েছে? আল্লাহ পাক শাস্তি দেয় নাই। আল্লাহ পাক বলে, বান্দারে তোকে শাস্তি দিলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তো পৃথিবীতে বান্দা হিসাবে কবুল করেছি। তুই আমাকে সিজদা করিস বা না করিস, কিন্তু আমি আল্লাহ পাক দয়া করে তোকে বানিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তোকে বানালাম না, আমি আল্লাহ পাক ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, তুই যে অন্ধকারের মধ্যে পড়ে আছিস এই অন্ধকার থেকে ফেরানোর জন্য আমি আল্লাহ পাক দয়া করে এই পৃথিবীতে তোকে আলোর পথে ফিরে আসার জন্য মসজিদ তৈরি করে দিলাম, মাদ্রাসা তৈরি করে দিলাম, গোরস্থান তৈরি করে দিলাম, পৃথিবীতে কোরআন দিলাম, হাদিস দিলাম, মানুষদেরকে কোরআনের জ্ঞান দিলাম। তাদের মুখ থেকে কোরআনের কথাগুলো শুনে, জ্ঞানগুলো শুনে তোরা যেন আল্লাহর আলোর পথে ফিরে আসতে পারিস। আর তোরা যখন আল্লাহর আলোর পথে ফিরে আসবি, গুনাহের কাছ থেকে যখন তোরা ফিরে আসবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে উলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ পাক তোদেরকে দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ক্ষমতা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে আল্লাহ, এই দায়িত্ব আল্লাহ পাক পৃথিবীতে নবীজিকেও দেয় নাই। জোরে বলেন, দিয়েছে কি? নবীজিকেও আল্লাহ পাক দেয় নাই যে আপনি মানুষদেরকে বলুন মানুষেরা যেন জাহান্নাম থেকে মানুষদেরকে আপনি বাঁচাতে পারবেন। আল্লাহ পাক এ কথাও বলেন নাই
আল্লাহ পাকের হাতে একমাত্র ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ক্ষমতা কি দেখেন। এই পৃথিবীতে মাছওয়ালার কথা একবার ভাবুন। মাছওয়ালাকে, যারা মাছ মারে আমরা তাদেরকে জেলে বলি, জোরে বলে কি বলি? জাইলিয়ে বলি, ঠিক না? বাংলা ভাষা, খাস বাংলা, জাইলিয়ে বলি। যারা মাছ মারে, জাল দিয়ে মাছ মারে, যাদের ব্যবসা মাছ মারা, মাছের ব্যবসা করে, আমরা তাদেরকে কি বলি? জাইলিয়ে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে মাছের কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছে পৃথিবীর বান্দা বান্দিরা আমার ক্ষমতার দিকে একটা বার লক্ষ্য করো, মাছওয়ালার ঘটনার দিকে তাকাও। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার ভাই হযরত ইউনূস আলাইহিস সালামকে অপরাধ করার কারণে আমি আল্লাহ পাক তাকে মাছের পেটে রেখেছিলাম, পানির ভিতরে। একদিকে মাছের পেটের অন্ধকার, আর একদিকে অতল গভীরের পানির অন্ধকার, আর একদিকে মাটির অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে আপনার ভাই ইউনূস আলাইহিস সালামকে আমি আল্লাহ পাকে রেখেছি। পৃথিবীর কোন মানুষকে পারে মাছের পেটের ভিতরে কোন মানুষকে 40 দিন পর্যন্ত জীবিত রাখতে। জোরে বলেন এই ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে maaf করে দিলাম। ইউনূস মাছের পেটের ভিতর থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পৃথিবীতে আমরা যখন ভুল করব, অন্যায় করব, অপরাধ করব, তখন আমাকে আপনাকে দোয়া ইউনূস পড়ার দরকার আছে না নাই? আমরা এই আয়াতকে দোয়া ইউনূস বলে জানি। মানুষেরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে কি বলে না? সুতরাং শুধুমাত্র দোয়া পড়া না, আল্লাহর ক্ষমতায় আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনূস যখন আমি আল্লাহ পাককে স্মরণ করলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইউনূস যখন আমি আল্লাহকে ডাক দিল, আমি আল্লাহকে স্মরণ করলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে তখন মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে উদ্ধার করে দিলাম। আর মাছ ডাঙা এসে কিনারে এসে হযরত ইউনূসকে বমি করে দুনিয়াতে বের করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর ক্ষমতা, সর্ব বিষয়ে ক্ষমতা আছে কার? জোরে বলেন। আমি যদি একটা করে বলতে চাই, অনেক লম্বা কথা, অনেক বড় কথা। এই সর্ব বিষয়ে ক্ষমতা আল্লাহ পাকের। আল্লাহ পাকের ক্ষমতা, আমরা এমন ক্ষমতা দেখাই অথচ আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই। আমরা ক্ষমতার দাপট দেখাই, আছে না নাই? আমরা নেতাগিরি দেখাই, আমরা পাওয়ার দেখাই, অথচ যার দাঁতে ছাতা, যার চোখে ময়লা, যার কানে ময়লা, গোসল না করলে শরীরের কাছেই যাওয়া যায় না, আছে না নাই? এই হচ্ছে নেতার পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ক্ষমতা কাকে বলে? আমি আল্লাহর দিকে তাকাও। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما
خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমরা এটাকে বলি আয়াতুল কুরসি জোরে বলেন কি বলি সূরা বাকারা 255 নম্বর আয়াতে কারিমা ঠিক কিনা বলেন এটাকে আমরা আয়াতুল কুরসি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে গিয়ে মিলাবেন পড়বেন অত বলার সময় নাই আল্লাহর আরো ক্ষমতা আপনাদেরকে দেখাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে তার 10টা ক্ষমতার কথা 10টা পাওয়ারের কথা বলেছেন এক নম্বরে বলেছেন আল্লাহ পাককে পৃথিবীতে কখনো ঘুম ধরে না জোরে বলেন কি ধরে না বলেন তো দেখি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে এই পৃথিবীর একজন রিকশাওয়ালা একজন পান বিক্রেতা এমনকি কুলি মজুর এমনকি মেথর যদিও থাকে বলেন তো দেখি তার চোখে ঘুম আসে না নাই আল্লাহ পাক বলে আমি কেমন ক্ষমতাশীল আল্লাহ আমার দিকে লক্ষ্য করো পৃথিবীর বান্দা বান্দিরা ঘুম তো দূরের কথা ওয়ালা নাওম আমি আল্লাহকে তন্দাও স্পর্শ করে না তন্দা বোঝেন তো এই যে মাঝে মাঝে ঘুমে ঝিমাই আল্লাহ পাক বলেন আমার ঝিমানি পর্যন্ত আসে না তন্দা পর্যন্ত আসে না আমি আল্লাহ পাক জীবিত আমি আল্লাহ পাক চিরঞ্জীব চিরস্থায়ী অথচ দেখেছি এই পৃথিবীতে কত মানুষের ফটোর সঙ্গে নিচে লেখা থাকে চিরঞ্জীব চিরস্থায়ী আছে না নাই আইরে ক্ষমতাতে কবরে কেন বাড়ায় আসো ঠিক কিনা বলেন তার মানে আল্লাহর ক্ষমতার সঙ্গে আল্লাহর পাওয়ারের সঙ্গে এই পৃথিবীতে কোনো কিছুকে সমকক্ষ করা যাবে না আল্লাহর অংশীদার সাব্যস্ত করা যাবে না তাহলে ওই ব্যক্তি এই পৃথিবীতে ডাইরেক্ট শিরিক করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নাফরমানি করা হবে সুতরাং শিরিক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দৃশ্য অদৃশ্যর জ্ঞান আমি আল্লাহর কাছে আছে এই পৃথিবীতে কারো দৃশ্য অদৃশ্যর জ্ঞান নাই আছে কি জোরে বলেন আল্লাহ পাক বলেন সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর বৃষ্টি নাজিল করার ক্ষমতা আমি আল্লাহর জমিনের মধ্যে ফসল তৈরি করলে ফসল ফলিয়ে দিলে জমিন থেকে ধান গাছ বের হয় ধনী গাছ বের হয় জমিন থেকে গম গাছ বের হয় জমিন থেকে মেহগনি গাছ হয় আম গাছ হয় কাঁঠাল গাছ হয় লিচু গাছ হয় কলা গাছ হয় ও পৃথিবীর বান্দা বান্দিরা এই জমিন থেকে এগুলা বের করে দেয় কে জোরে বলেন বের করে দেয় কে এই পৃথিবীতে কোন মানুষের কি ক্ষমতা আছে কলা গাছ লাগিয়ে জাম পেয়েছে এমন রেকর্ড আছে বলেন আম গাছে জাম ধরে কাঁঠাল গাছে লিচু ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা যদি তোমরা ক্ষমতার পাওয়ার দেখাও তাহলে আমি আল্লাহর ক্ষমতার দিকে আগে তাকাও আমি আল্লাহর ক্ষমতা যা এই পৃথিবীতে কোন মানুষকে ক্ষমতা আমি আল্লাহ পাক দান করি নাই জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে সবে গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে 40 দিন অন্তর অন্তর আমি আল্লাহ পাক তোমাকে নাপাক পানি থেকে গোশত টুকরায় পরিণত করলাম জমাট রক্ত বাদায় পরিণত করলাম কষি কষি হাট দিলাম লাঞ্চ দিলাম তোমাকে আমি আল্লাহ পাক মানুষ মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আল্লাহ পাক বড় করলাম এই পৃথিবীতে বলেন তো দেখি কোন মানুষকে মানুষ বানাতে পারে ক্ষমতা কারো আছে পৃথিবীর মানুষেরা গবেষণা করতে করতে রোবট পর্যন্ত বানিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা আমার ক্ষমতায় যদি বিশ্বাসী না হও তাহলে একটা মানুষ বানিয়ে দেখাও পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে বিজ্ঞানীরা সায়েন্স ল্যাবে চেষ্টা করবে মানুষ বানাতে পারবে না মানুষের রূহ বানাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক সন্তান তৈরি করলাম এই পৃথিবীতে কাউকে ছেলে দিলাম কাউকে মেয়ে দিলাম আবার কাউকে কিছুই দিলাম না ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউ
نزوجهم ذكرانا وإناثا আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই, এই পৃথিবীতে আবার কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার এই পৃথিবীতে কাউকে কিছুই দেই না, আমি আল্লাহ পাক বান্দা বানিয়ে রাখি। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। অথচ আমরা যদি সন্তান না পাই, বাবার দরবারে গরু নিয়ে ছাগল নিয়ে সেজদা দিয়ে এক সেজদায় মনে হচ্ছে মক্কা পেয়ে যাব, আছে না নাই? অনেকে তাবিজ বাঁধে, আছে না নাই? যে তাবিজ যদি ঝোলে আমার পেটে সন্তানও জ্বলবে, আছে না নাই? এই শিরিক করা যাবে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন নয় দুই দিন নয় আল্লাহ পাক ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা ২-১ বছর ৫-১০ বছরে সন্তান না পেলে হতাশ হয়ে যাই। হতাশ কি হওয়া যাবে? জোরে বলেন। হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দোয়া করে দাওয়ার দিকে আমাকে আপনাকে দৌড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ পাক। আল্লাহ পাক তারপরে বলেন আমার ক্ষমতা, কিতাব নাজিলের ক্ষমতা আমি আল্লাহ পাকের। পৃথিবীতে কোন মানুষ কিতাব লিখতে পারে কিন্তু নির্ভুল লিখতে পারে না। আমি আল্লাহ পাক পৃথিবীতে যে কিতাব দিয়েছি সূরা মুলক থেকে আমরা আলোচনা শুনতেছি আল্লাহর ক্ষমতা সম্পর্কে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে সূরা মুলক তোমরা পড়তেছো, এই সূরা মুলকের ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কোরআনে দেই নাই। এই সূরা মুলক ছিল তাওরাতে, এই সূরা মুলক ছিল জাবুরে, এই সূরা মুলক ছিল ইনজিলের মধ্যে। অবশেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকটা কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিতাব নাজিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল প্রেরণের ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহ পাকের। এই পৃথিবীতে রাসূল কেউ ক্ষমতা প্রেরণ করতে পারবে না, নবী কেউ প্রেরণ করতে পারবে না, নবী কেউ পৃথিবীতে বানাতে পারবে না। অথচ আমরা এই দুনিয়াতে তাকিয়ে দেখেছি বিশ্ব নবীজি হচ্ছেন শেষ নবী। নবীজির পরেও এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা ক্ষমতার, যারা নবী বলে তারা দাবি করেছে, কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে দেখা যায় বাংলাদেশে আমরা দেখেছি গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন নবী বলে দাবি করেছিল, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে না। অথচ দেখলাম এই পৃথিবীতে কত মানুষ নবী বলে নিজেকে দাবি করল। নবী কেবলমাত্র এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। পৃথিবীতে নবী বানানোর ক্ষমতা একমাত্র কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার সম্পর্কে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ক্ষমতার দিকে তাকাও, আমার পাওয়ারের দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার ক্ষমতার দিকে একবার লক্ষ্য করো। এই পৃথিবীতে মানুষকে কত কিছু আমি আল্লাহ পাক দান করলাম, কত ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমি আল্লাহ পাকের স্পেশাল ক্ষমতা এইবার তাকান আল্লাহর ক্ষমতার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহর ক্ষমতার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহর ক্ষমতার দিকে তাকাও। এই পৃথিবীতে আমি আল্লাহর ক্ষমতা হচ্ছে মানুষকে মৃত্যু দান করে দেই। আল্লাহু আকবার। মৃত্যু দেওয়ার মালিককে জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক কি ক্ষমতার অধিকারী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
এক নম্বরে আমার ক্ষমতা হচ্ছে মউত, আমি আল্লাহ পাক মৃত্যু দেই। দুই নম্বরে আমার ক্ষমতা হচ্ছে হায়াত, মানুষদেরকে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছি। মৃত্যু দিতে পারে কে? জোরে বলেন। আবার জীবিতও রাখতে পারে কে? এই পৃথিবীতে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমার আপনার জীবনের একটা পরিসমাপ্ত ঘটে যাবে। আজ হোক কাল হোক আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। মৃত্যুটা আমাকে আপনাকে বরণ করতে হবে, মৃত্যুকে আমাকে আপনাকে গ্রহণ করবে। আল্লাহ পাক আজরাইলকে যখন পাঠায় দিবেন, আজরাইল আমাদের শিয়রের সামনে চলে আসবেন, পাশে বসবেন। আজরাইলকে দেখে আমাদের চক্ষুটা উল্টায়া যাবে। আজরাইল আমার আপনার দেহ থেকে রূহটাকে বের করে নেওয়ার জন্য বারবার বুকের উপরে হাত দিয়ে চাপ দিতে থাকবে। জিহ্বাটা মুখ থেকে বের হয়ে যাবে, চক্ষুটা উল্টায়া যাবে, ভয় পেয়ে যাব, কণ্ঠের মধ্যে পানি থাকবে না, আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকব, ভয় পেয়ে যাব। আজরাইল আমার আপনার সামনে বসে ঘাড়ের রগগুলা একটা একটা করে টাস টাস করে ছিঁড়তে থাকবে। আজরাইল রূহটা ছিনিয়ে যদি আমি আপনি ভালো মানুষ হই, আল্লাহ পাক সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি বদকার মানুষ হই, আমি আপনি যদি অপরাধী মানুষ হই, আমি আপনি যদি আমল না করি, আল্লাহর ক্ষমতায় আল্লাহর পাওয়ারে যদি বিশ্বাসী না হই, তাহলে আমাকে আপনাকে এই রূহটাকে আজরাইল যখন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটাকে সিজ্জিন নামক একটি জায়গায় নিয়ে যাবে। রূহটাকে সিজ্জিন মানে জেলখানা, এই জেলখানার মধ্যে যখন বন্দী করে দেবে, তখন এই রূহটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে কষ্টের পরে কষ্ট দিতে থাকবে। আল্লাহু আকবার। শাহিদ শুয়ে আছেন যমুনা গ্রুপের মালিক, ডাক্তার ছিল হিন্দু। হিন্দু ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার আমি যমুনা গ্রুপের মালিক, আমার বুকের মধ্যে খুবই ব্যথা, সুতরাং তুমি আমার অসুখটাকে ভালো করে দাও। যদি আমি জীবন ফিরে পাই, তাহলে আমার যমুনা গ্রুপের অর্ধেক সম্পত্তি তোমাকে লিখে দেব। ডাক্তার ছিল হিন্দু, বেচারা ডাক দিয়ে বলে, স্যার হায়াত মউতের মালিক আমি না, হায়াত মউতের মালিক হচ্ছে আমার আল্লাহ, সুতরাং ওই আল্লাহর কাছে আপনি হায়াত চান। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? জোরে বলেন। মউতের মালিক কে? হায়াত দিতে পারে এই ক্ষমতা কার? হাজারো ওষুধ দিয়ে, হাজারো ডাক্তার দিয়ে, হাজারো প্রেসক্রিপশন দিয়ে বড় বড় হসপিটালে নিয়ে এই রূহকে আবার কি ফিরিয়ে আনা যাবে ভাই? যাবে না। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা কাউকে দেন নাই। এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেককে এই মৃত্যু বরণ করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে মৃত্যু ঘটায়া দিয়েছে। মৃত্যু যে হবে, মৃত্যুটা যে হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা ঘটায় দেব। মানুষদের মৃত্যুটা হয়ে যাবে, কারণ মৃত্যুটা হচ্ছে আমি আল্লাহর পাওয়ার। জোরে বলেন কার পাওয়ার? এই পৃথিবীতে আমি আপনি হাজারো ক্ষমতা দেখালাম, হাজারো পাওয়ার দেখালাম, আল্লাহ নাফরমানি দেখালাম, গরিবের হক মারলাম, মানুষকে কষ্ট দিলাম, বকা দিলাম, মানুষকে হত্যা করলাম, আমাকে পৃথিবীতে কেউ কিছু বলে না। আল্লাহ আছে না নাই? আজ হোক কাল হোক আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, পৃথিবীর মানুষেরা সতর্ক হয়ে যাও, কেননা তোমার তো মৃত্যু হয়ে যাবে, তুমি তো মৃত্যু বরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীমের ভিতরে তিনবার বলেছেন। জোরে বলেন কয়বার বলেছেন? এই পৃথিবীতে কোন মানুষ যদি চাকর তার গোলামকে বলে, আব্বা তার সন্তানকে যদি বলে, মা যদি তার ছেলেকে বলে, এই পৃথিবীতে মনিব তার রাখালকে যদি একবার একটা কথা বলে, তাহলে সে ভালোভাবে নেয় না, যেটা সিরিয়াস না। দুইবার যদি বলে, সেটাও সিরিয়াস ভাবে নেয় না। একটি কথায় তিনবার যদি বলে, তাহলে বুঝতে হবে একই কথা আমাকে ডেকে তিনবার বলেছে, অবশ্যই এই কথাটা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা দেখেছি
বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ ভবন থেকে মাননীয় স্পিকার যিনি ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, সংসদের মধ্যে কোনো কিছু যদি বাজেট পাস করতে হয় তাহলে তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেন। জোরে বলেন, কয়বার বলেন? তিনবার বলে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কয়বার বলে? জোরে বলেন। তিনবার বলে। একবার দুইবার নয়, তিনবার বলে। তিনবার এই কথাটা কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা তিনবার বলেছেন, কারণ তিনবার যদি কোনো কথা বলা হয় অবশ্যই এই কথার গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সে কথাই তিনি একবার নয়, দুইবার নয়, একটি মাত্র কথা গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক তিনবার বলেছেন। জোরে বলেন, কয়বার? একবার বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে, দুই নম্বরে বলেছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর বান্দা বান্দিরা, যাদের হায়াত আছে, যাদের হায়াত আছে, যাদের জীবন আছে, যাদের রূহ আছে, যাদের আত্মা আছে, অন্তর আছে, কলব আছে, তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা ঘটে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেকটি নবী রাসূলকেই কিন্তু আল্লাহ পাক মৃত্যু ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা মৃত্যুটা একটা সেতু, মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ। মৃত্যুটা কেন হবে? আমরা অনেকেই মৃত্যুকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেছে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন মৃত্যু বরণ করে তার রবের সাক্ষাতের জন্য, দিদারের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। যদি ভালো কাজ করি, যদি ভালো আমল করি, নেক কাজ যদি আমি আপনি করি, নেকির কাজ যদি আমি আপনি করে ফেলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাকের সুবিন্যস্ত সুন্দর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি এই পৃথিবীতে আমি আপনি গুনাহগার হই, বদকার হই, এই পৃথিবীতে যদি অন্যায়কারী হই, অপরাধকারী হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মৃত্যু বরণ করেছে, মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? কেননা আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা পানিকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে মৃত্যুর মধ্যেও কিন্তু একটা স্বাদ আছে না নাই? মৃত্যু স্বাদ আছে না নাই? একে নরম নরম জিহ্বা দিয়ে, তুলার মতো জিহ্বা দিয়ে রসগোল্লা খাবেন এক স্বাদ, কাটা ভোগ খাবেন এক স্বাদ, কালো জাম খাবেন আর এক স্বাদ, কাঁঠাল খাবেন এক স্বাদ, কলা খাবেন এক স্বাদ, ডাব খাবেন এক স্বাদ। একসাথেই খান কিন্তু একই জিহ্বা দিয়ে খান। এক একটা জিনিসের এক এক রকম স্বাদ আছে না নাই? তাহলে এক একটা জিনিসের পৃথিবীতে এক একটা দ্রব্যের এক একটা স্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিহ্বা দিয়েছে, জিহ্বার মধ্যে আমি আপনি স্বাদ পেলাম। আর মৃত্যু নামক আল্লাহ পাক যে জিনিস আমাকে আপনাকে দিয়েছেন, এই মৃত্যুর মধ্যেও স্বাদ আছে না নাই? তার মানে বোঝা যায় মৃত্যুর মধ্যেও স্বাদ আছে। আমি আপনি যদি মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, নামাজি যদি হতে পারি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হতে পারি, ওই মৃত্যুর মধ্যে নিঃসন্দেহে আমরা স্বাদ পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার আমলের মধ্যে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, দান না থাকে, সদকা যদি না থাকে, আমার আমলের মধ্যে মসজিদমুখী যদি না হয়, আমার আমলের মধ্যে মাদ্রাসামুখী না হয়, আমার আমলের মধ্যে গোরস্থানের পাশে
গিয়ে যদি আমি তাসবিহ না পড়ি তাহলে বোঝা যায় আমার ওই মৃত্যু ভালো মৃত্যু হবে না, বদকার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদেরকে মৃত্যু দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শামস আলাইহিস সালাম নবীর একজন ছেলে। হযরত শামস নূহ নবীর ছেলে। জোরে বলেন কোন নবীর ছেলে? নূহ নবীর ছেলে। হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছে, কবরের মধ্যে ঘুমিয়ে আছে, কবরের মধ্যে শাহিত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, তিনি যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়ে যদি একবার হুকুম বিইজনিল্লাহ বলতেন, কোটি কোটি বছর আগে ইন্তেকাল করে কবরের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ঈসা আলাইহিস সালাম, কবরের পাশে একবার হুকুম বিইজনিল্লাহ বলার কারণে কবরের মানুষ কবর থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। এই পৃথিবীতে তুমি নবীদেরকে মুজিজা দিয়েছো, নবীদেরকে তুমি ক্ষমতা দান করেছো, আমি আজকে একজন মৃত ব্যক্তিকে আমি একটু ওঠাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর ঈসা যান, আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা কবরস্থান পেলেন। কবরস্থান পাওয়ার পরে আমি যখন কবরের পাশে গেলাম, কবরের পাশে যাওয়ার পরে আমি ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার পরে একবার বললাম কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন বান্দা উঠে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আম্মি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো কবরবাসী, আমি বললাম কুম বিইজনিল্লাহ, আল্লাহর ক্ষমতায় তুমি কবর থেকে জিন্দা হও, কিন্তু কবর থেকে জিন্দা হওয়ার পরে তুমি আমি ঈসাকে সালাম দিলে, আবার তুমি আমাকে বললে ইয়া আম্মি, আমাকে চাচা বলে সম্বোধন করলে, আমি তোমার চাচা। তুমি কে গো বাবা, তুমি কে? হযরত শামস আলাইহিস সালাম কবর থেকে উঠে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো আমার চাচাই হন, আমি তো আপনাকে চাচাই বলবো। বলল তুমি কে? বলল আমি আপনার ভাই, কারণ এক নবী আর এক নবীর ভাই। আপনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর আমার আব্বা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শামস আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যেহেতু আমাকে চাচা বলে সম্বোধন করেছো রে শামস, আমি তোমাকে কবরের মধ্যে তুমি কিভাবে জানলে আমি ঈসা নবী? তোমার কবরের পাশে এসে আমি তোমাকে ডাক দেব। ভিতর থেকে শামস আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমার চাচা, আমার আব্বা নূহ নবী আমাকে বলেছিল, শামস কোটি কোটি বছর কবরের মধ্যে থাকার পরে তোমার সামনে তোমার চাচা আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে এসে তোমাকে একবার ডাক দিবে, তখন তুমি আল্লাহর হুকুমে জিন্দা হবা পৃথিবীতে আরেকবার। জোরে বলি সুবহানাল্লাহ।